কি তার মধ্যে বাসস্থান বা হ্যাবিটেট আমরা অনেক বেশি ডিটেলসে পড়েছি, ঠিক আছে। আর তারপর হ্যাবিট পড়েছি অনেক বেশি ডিটেলসে। এবং এইবারে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে নেচার অফ সেল বা কোষের প্রকৃতি। আমরা ওই ভিডিওটা বা ওই ক্লাসটা কন্টিনিউ করছি এইটাতে। তা আমরা কি করব এবারে এই নেচার অফ সেল, ঠিক আছে। আমরা কি করব নেচার অফ সেল মানে শৈবালের যে কোষ তারা অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে। তো শৈবাল আগেই বলছি শৈবাল কেমন ছিল, এককোষী। শৈবাল ছিল এককোষী, ঠিক আছে। এদের কোষ এককোষী যারা, তারা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের পুরো লাইফটা এক কোষে পেরিয়ে গেছে, ঠিক আছে। এবং শুরু থেকে ওই একটা কোষে একটা সেলের মধ্যে তাদের জীবনের সমস্ত কাজকর্ম শুরুর দিকে যে কোষগুলি ছিল তারা সব একটা কোষের মধ্যেই সমস্ত কিছু বের করেছে। এইবারে শুরুর দিকে যেহেতু তাহলে ইভলিউশনেরও শুরুর দিকে আমি আগের ক্লাসে বা তার আগের ক্লাসে এটা মেনশন করেছি যে ইভলিউশনের শুরুর দিকের এভিডেন্স হচ্ছে শৈবাল। তাহলে এবং তার আরেকটা আমরা সাইমালটেনিয়াসলি বলতে পারি যে ইভলিউশনের শুরুর দিকে প্রোক্যারিওটিক নিউক্লিয়াসও হচ্ছে তাদের একটা এভিডেন্স, ঠিক আছে। প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক বা প্রিমিটিভ বা আদি নিউক্লিয়াস হচ্ছে তাহলে শৈবালের। যদি আমরা নেচার অফ সেল পড়তে যাই, যদি আজকের টপিক আমাদের নেচার অফ সেল বা আমরা একে কোষের প্রকৃতি বলি, ঠিক আছে, কোষের প্রকৃতি পড়তে যাই, তাহলে এই জায়গাতে আমাদের দুটো জিনিস দেখতে হবে, ঠিক আছে। আমি একবারেই সুন্দর করে বলছি, দুটো জিনিস দেখতে হবে মনে, মানে একদম স্টেপ ওয়াইজ সবার মাথায় ঢুকে যাবে। একটা হচ্ছে যে একটা আমরা দেখবো প্রোক্যারিওটিক হিসেবে। কেন কি শুরুর দিকে শৈবাল শুরুর দিকের এভিডেন্স আমাদের জীবজগতে। তাহলে শুরুর দিকে যত শৈবাল ছিল সবাই এককোষী ম্যাক্সিমাম, এবং সবাই এককোষীর সাথে সাথে যেটা ছিল যে তাদের একটা দারুণ বৈশিষ্ট্য ছিল, সেইটা হচ্ছে তাদের সবার নিউক্লিয়াসটা ছিল আদি টাইপের। আদি নিউক্লিয়াস মানে সেই কোষকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। প্রোক্যারিওটিক নিউক্লিয়াস যারা কন্টেন করে তারাই প্রোক্যারিওটিক সেল। এইবারে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস কন্টেন করছে, ঠিক আছে। তাদের মধ্যে যারা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস কন্টেন করছে তাদের প্রোক্যারিওটিক নিউক্লিয়াস মানে কেমন, মানে এইটা খুব সিম্পল জিনিস যে তাদের একটা আদর্শ নিউক্লিয়াস থাকবে না। তাহলে সেটা যদি সেল হয় একটা সিঙ্গেল সেল, তাহলে তার যে ক্রোমোজোম থাকে না, তাদের কি থাকে, ডিএনএ অবস্থায় থাকে। তাদের নিউক্লিয়াস থাকে না মানে ভালোভাবে গঠিত, তাদের নিউক্লিয়ড থাকে। তাদের ঠিক যে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা থাকে সেইটা থাকবে না। নিউক্লিয় প্লাজম অল্প পরিমাণ থাকে, সেটা সাইটোপ্লাজমের সাথে যুক্ত হয়ে থাকে, এখানে সেপারেট হতে পারে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে খুব সহজ জিনিস, বাট এইটাই জায়গা যে আমাদের নেচার অফ সেলে আমরা দুটো দেখতে পাবো। তাহলে প্রোক্যারিওটিক দেখতে পাবো, একটা জোন দেখতে পাবো প্রোক্যারিওটিকের। তাহলে এই ক্ষেত্রে প্রোক্যারিওটিকের অনেক উদাহরণ দেখতে পাবো, এবং তার বিশেষ বৈশিষ্ট্য কোনটাকে দেখবো, কিসের উপর বেস করে দেখবো, ডিএনএ এর উপর বেস করে দেখবো যে প্রোক্যারিওটিক শৈবাল যারা ছিল তারা কি না তাদের। এখন এখানে মেনশন করে দিচ্ছি এবং এটা মনে রাখার বিষয় যে তাদের জেনোফোর, তাদের যে নিউক্লিয়াস থাকে না বা জেনেটিক পদার্থ ডিএনএ অণু, ঠিক আছে, কোষের কেন্দ্রে অবস্থান করে, এই পুরো ঘটনাটাকে জেনোফোর বলা হয়। কি বলা হয়, জেনোফোর। এটা একটা এমসিকিউ প্রশ্ন, এবং এই চ্যাপ্টার থেকে আমি বারবার বলেছি এখান থেকে প্রচুর এমসিকিউ আসার চান্স রয়েছে, ঠিক আছে। জেনোফোর বলছি, এইটাকে কি বলছি, জেনোফোর বলছি, ঠিক আছে। তাহলে জেনোফোর কাকে বলছি না, যেসব শৈবালের যে নিউক্লিয়াসটা আমরা কি করছি, যে নিউক্লিয়াসটা সুগঠিত নয় দেখতে পাচ্ছি, তাদের সেই নিউক্লিয়াসটাকে মানে সুগঠিত নয় এই ধরনের নিউক্লিয়াসকে জেনোফোর বলছি। এদের এক্সাম্পল আমরা কি, সায়ানোফাইসি। এর আগে একটা চ্যানেলে ভিডিও আছে যেটাতে আমি জেনারেল ক্যারেক্টার হিসেবে শৈবালের অনেকগুলো ক্লাসকে ডেসক্রাইব করেছি। সেখানে পরিষ্কার করে দেখা যায় ক্লোরোফাইসি, ব্যাসিলোফাইসি সবার মধ্যে সায়ানোফাইসি যে হচ্ছে একমাত্র সায়ানোফাইসি হচ্ছে প্রিমিটিভ, সব থেকে পুরনো যদি শৈবালদের মধ্যে আছে। বারবার করে যারা নতুন পড়ছে তাদের জন্য বলছি সায়ানোফাইসি, এটা নতুন ওয়ার্ড যদিও না, এটা বারবার করে সবাইকে বলা হয়েছে। তো এই সায়ানোফাইসি ওয়ার্ডটা মনে রাখার খুব দরকার। সায়ানোফাইসি ক্লাসের আন্ডারে, ঠিক আছে, এই ক্লাসের আন্ডারে খুব ইম্পর্টেন্ট দুটো অ্যালগি রয়েছে, একটা হচ্ছে নস্টক, একটা হচ্ছে অ্যানাবিনা। মনে পড়ছে সবার, একটা হচ্ছে অ্যানাবিনা আর একটা হচ্ছে নস্টক। আর খুব পপুলার এই দুটো অ্যালগি। এদেরকে কি বলা হয়, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে নাইট্রোজেন সংবন্ধনকারী, হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে মনেরার মধ্যে এটাকে ফেলা হয়, ঠিক। তাহলে
সায়ানোফাইসিক হচ্ছে এই প্রোক্যারিওটিক টাইপের যে আমরা ভাগটা পড়ছি শৈবালের, সেইখানে সায়ানোফাইসিক হচ্ছে একটা বড় এক্সাম্পল। এবং সায়ানোফাইসিক কী করে সাইমালটেনিয়াসলি এখানে আরেকটা যেটা জিনিস করে সেইটা হচ্ছে যে আরও আরও অনেক অনেক কাজ রয়েছে সায়ানোফাইসির, কিন্তু এখানে একটা বড় এক্সাম্পল হিসেবে আমরা পড়বো সায়ানোফাইসিক। এই সায়ানোফাইসির আন্ডারে অ্যানাবিনা নষ্ট। এইবারে চলে যাব যে ইউক্যারিওটিক। তাহলে এইবারে যদি ভাগ করছি তাহলে প্রোক্যারিওটিকের সাথে কি থাকবে? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, ইউ মানে আদর্শ, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস যুক্ত, আদর্শ নিউক্লিয়াস যুক্ত যেসব অ্যালগিরা রয়েছে তাদের ইউক্যারিওটিক অ্যালগি বলছি আমরা। এবং তাদের একটাই বৈশিষ্ট্য যে তাদের কোষের ভেতরে একটা সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম রয়েছে, যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম রয়েছে, তাদের নিউক্লিয় পর্দা রয়েছে অ্যারেঞ্জড প্রপারলি, তাদের আরও বিভিন্ন বৈশিষ্ট্য যা কিছু একটা আধুনিক নিউক্লিয়াসে থাকা দরকার তা কিছু রয়েছে। এবং এদের আধুনিক বা এই ইউক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত ইম্পর্টেন্ট যদি আমি বলি যে কি পড়ছে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, তাহলে কারা হবে। কারা, CHARA, কারা। কারা ভীষণ ইম্পর্টেন্ট একটা খুবই উন্নত প্রকৃতির অ্যালগি, ঠিক আছে। কারা নামটা সবাই মনে রাখবে, ঠিক আছে। কারা, এটা অনেকে চারা প্রোনাউন্স করে, কিন্তু কারাটা সার্বিক গ্রাহ্য, ঠিক আছে। যাই হোক, মনে রাখলেই হলো যে কারা হচ্ছে একটা, তো কারা হচ্ছে উন্নত নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। কারা ছাড়াও আরও রয়েছে এক ধরনের। তাহলে এইবারে আরেকটা বলছি যে এরকমও আছে যে একটা কোষ রয়েছে যেখানে প্রচুর উন্নত নিউক্লিয়াস রয়েছে, একটাই কোষ প্রচুর উন্নত নিউক্লিয়াস, সিনোসাইটিক সেল বলে এদের একটা কোষের মধ্যে যদি বহু নিউক্লিয়াস থাকে একটা থ্যালাসের মধ্যে, তখন সেটাকে কি বলা হয়? এটা MCQ, ঠিক আছে। সিনোসাইটিক, এটা মনে রাখার, সিনোসাইটিক সেল বলা হয় এইগুলোকে, সিনোসাইটিক সেল, এইগুলোকে সিনোসাইটিক সেল বলা হয়। সিনোসাইটিক সেল মানে একটা কোষের মধ্যে বহু নিউক্লিয়াস যদি থাকে, ঠিক আছে, বহু নিউক্লিয়াস। এর এক্সাম্পল হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাহলে এর এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে। এর এক্সাম্পল হচ্ছে ভাউকেরিয়া, ঠিক আছে। এর এক্সাম্পল হচ্ছে ভাউকেরিয়া বলে একটা অ্যালগি রয়েছে, ঠিক আছে, ভাউকেরিয়া। এর নিজের যতগুলো নিউক্লিয়াস, সব নিউক্লিয়াসগুলোই উন্নত, তার জন্য আমরা এই ভাগের মধ্যে ফেলছি। তাহলে আমাদের মোটামুটি নেচার অফ সেল পড়া হয়ে গেল, ঠিক আছে। নেচার অফ সেল পড়া হয়ে গেল। আর এইবারে আমরা নেক্সট যেটা দেখব, নেক্সট যে টপিক দেখব সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল অফ অ্যালগি বা শৈবালের কোষ প্রাচীর, শৈবালের কোষ প্রাচীর, ঠিক আছে, ঠিক আছে। তাহলে শৈবালের কোষ প্রাচীর দেখবো এবারে নেক্সট আমরা। বেশ, তাহলে এইবারে আমরা যেটা দেখছি যে সেল ওয়াল অফ অ্যালগি। সেল ওয়াল অফ অ্যালগিতে আমরা কি দেখবো? তাহলে বিভিন্ন অ্যালগি, বিভিন্ন যে ক্লাস রয়েছে অ্যালগির, তাদের মধ্যে কি ধরনের কোষ প্রাচীর দেখতে পাবো আগেই এটা করছি। তো সেল ওয়াল মানে আমি যেটা বলছিলাম যে একটা কোষ, সেই কোষটা আমরা কোষ চ্যাপ্টারে পড়েছি যে একটা কোষের কোষ পর্দা খুব ইম্পর্টেন্ট, সে প্রোটেকশন দেয়। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর হচ্ছে সর্ববহিষ্ঠ লেয়ার, যেটা একটা কোষকে, মানে একটা কোষ যখন একা সার্ভাইভ করছে তখন তাকে ম্যাক্সিমাম প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। সাধারণত অ্যানিমেলদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, আমাদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, কারণ আমাদের প্রোটেকশনের আমরা আরও নানান রকম ব্যবস্থা জানি, আমরা ঘর বানাই, আমরা নিজেদের প্রোটেকশন, আগে গুহায় থাকতাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন শৈবাল বা গাছের কথা বা একটা ব্যাকটেরিয়ার কথা হচ্ছে, তারা কিন্তু আজ অবধি ঘর বানাতে পারেনি, তার মানে তাদের কাছে প্রোটেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার জন্য বাই নেচার তারা নিজের সেলের বাইরে আরেকটা এক্সট্রা কভার আপ করেছে, যেটাকে আমরা কোষ প্রাচীর বলছি। তো এটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে মেজরলি দেখতে পাওয়া যায়। আর তার সাথে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে শৈবালদের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রিমিটিভ, মানে শৈবাল ইন দ্য সেন্স উদ্ভিদদের ক্ষেত্রে যারা প্রিমিটিভ, তার মধ্যে আমার শৈবালও পড়ছে, ছত্রাকও পড়ছে। যেহেতু আমরা শৈবাল পড়ছি তার জন্য এই মুহূর্তে শৈবাল নিয়ে আলোচনা করছি। এইবারে সমস্ত শৈবালের মধ্যে বিভিন্ন মানে কোষ প্রাচীরের তো বিভিন্ন টাইপস থাকে, তাহলে সেই টাইপস অফ কোষ প্রাচীর কি কি হচ্ছে, কাঠটা কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে, কারোটা পেপটাইডোগ্লাইকান, কারোটা সেলুলোজ, কারোটা সেমিসেলুলোজ, তো সেই জায়গাটা একটু আলোচনা করবো। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে প্রথমে দেখি সায়ানোফাইসি, যেহেতু আমরা জানি, চোখ বন্ধ করে বলতে পারবো। যদি বলি যে প্রিমিটিভ শৈবালদের মধ্যে সবচাইতে প্রিমিটিভ মেম্বার কে, তখন আমরা বলবো সায়ানোফাইসি।
সায়ানোফাইসি। তাহলে আমরা যদি পরপর ক্লাসগুলোকে জয়েন করি তাহলে আমরা দেখবো যে সায়ানোফাইসি বহু জায়গায় কিন্তু আমরা সায়ানোফাইসির কি পাচ্ছি, যে আলোচনা পাচ্ছি। তাহলে সায়ানোফাইসিকে বিভিন্ন জায়গায় আমরা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু মনে রাখার একটা সুযোগ পাচ্ছি, ঠিক আছে। তাহলে সায়ানোফাইসি এর যে কোষ পর্দাটা, সরি সেল ওয়াল যেটা, কোষ প্রাচীর যেটা হয়ে থাকে সেটা বেসিক্যালি পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। কেমন, কি দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকেন। তাহলে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয় সায়ানোফাইসির যে কোষ প্রাচীর সেইটি। তো এই সায়ানোফাইসিয়ান যে সেল ওয়াল সেইটা একটা মনে রাখার জায়গা পেপটাইডোগ্লাইকেন দিয়ে। এছাড়া এদের আরেকটা বৈশিষ্ট্য মনে রাখা উচিত যে সেলুলোজ, সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে যেটা সেলুলোজ ম্যাক্সিমাম পাওয়া যায়, সায়ানোফাইসির ক্ষেত্রে কিন্তু নো সেলুলোজ প্রেজেন্ট, ঠিক আছে, নো সেলুলোজ। তাহলে এইখানে দেখো, এইখানে যেহেতু আমরা এর মনেরাতে একবার পড়েছিলাম যে সায়ানোফাইসি মনেরার একটা ইয়ের মধ্যে, ভাগের মধ্যে পড়ছে, তাহলে এইখানে আরো বেশি প্রমাণ করে দিচ্ছে যে কেন সায়ানোফাইসিকে মনেরার একটা ভাগের মধ্যে আমরা ফেলেছিলাম। কেন কি পেপটাইডোগ্লাইকেন সাধারণত ব্যাকটেরিয়ার সেল ওয়াল এর কম্পোজিশন হচ্ছে, যেখানে কিন্তু শৈবাল বা সায়ানোফাইসি গাছেদের মধ্যে পড়ছে, সেখানে কিন্তু পেপটাইডোগ্লাইকেন উপস্থিত, এক নাম্বার। দু নাম্বার, প্রত্যেকটা প্ল্যান্টের সেল ওয়ালে তুমি দেখবে যে সেলুলোজ থাকাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সেলুলোজ থাকছে না। তাহলে নানান রকম ভাবে নানান ক্যারেক্টারে এটা প্রমাণ হয়ে যায় যে সায়ানোফাইসির মধ্যে কিছু প্রিমিটিভ বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে সেল ওয়ালটা হচ্ছে একটা অন্যতম, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে সায়ানোফাইসির সাথে ক্লোরোফাইসি আর ফিওফাইসির মধ্যে কি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ক্লোরোফাইসি, ঠিক আছে, ক্লোরোফাইসি বাংলায় এরকম হবে ক্লোরোফাইসি। যারা প্রথমবার শুনছে টার্মিনোলজি তাদেরকে আমি বারবার বলেছি যে তারা জিনিসটাকে বারবার রিপিট করে নিও, ঠিক আছে। ক্লোরোফাইসি আর ফিওফাইসি। তাহলে তাদের যে কোষ পর্দাটা, সরি বারবার আমি কোষ পর্দা বলছি, এটা কোষ প্রাচীর হবে, ঠিক আছে, সেল ওয়াল যেটা, ঠিক আছে, সেল ওয়াল যেটা, তো সেল ওয়ালটা হবে এখানে পেকটিন নির্মিত, ঠিক আছে, পেকটিন নির্মিত। আর কি হবে? সেলুলোজ নির্মিত। পেকটিন নির্মিত আর কি হবে? সেলুলোজ নির্মিত, ঠিক আছে, পেকটিন নির্মিত হবে আর সেলুলোজ নির্মিত হবে, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখার জায়গা যে ক্লোরোফাইসি আর ফিওফাইসি, ক্লোরোফাইসি অন্যতম উন্নত অ্যালগিদের মধ্যে পড়ে। তাহলে এর যে, তাহলে অবশ্যই তাহলে যেহেতু সেলুলোজ প্রেজেন্ট হচ্ছে, তার মানে আমরা মেনে নিচ্ছি যে উন্নত উদ্ভিদ, ঠিক আছে। তাহলে মনে রাখার জিনিস এইটা যে এখান থেকে বেশি ডিটেলসে বেশি ঢুকবার কিছু নাই, ঠিক আছে। আমাকে উপরে মনে রাখতে হবে যে পেপটাইডোগ্লাইকেন ক্লোরোফাইসি, আচ্ছা সরি সায়ানোফাইসি, ক্লোরোফাইসির ক্ষেত্রে পেকটিন আর সেলুলোজ দেখতে পাবো, তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ফিওফাইসির ক্ষেত্রেও তাই। এইবারে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে জ্যান্থোফাইসি। জ্যান্থোফিল নামক পিগমেন্ট যেসব অ্যালগিদের মধ্যে থাকে তাদেরকে আমরা জ্যান্থোফাইসি বলি, ঠিক আছে। বাংলাতে এটা এরকম হবে জ্যান্থোফাইসি। এদের যে সেল ওয়াল, সেখানে প্রচুর পরিমাণে পেকটিন থাকে, প্রচুর পেকটিন দেখতে পাবো। কি দেখতে পাবো? প্রচুর পরিমাণে পেকটিন দেখতে পাবো। আর কি দেখতে পাবো? এদের প্রস্থপ্রাচীর থাকে না এবং সেলুলোজ অল্প, ঠিক আছে, অল্প পরিমাণ সেলুলোজ। আর একটা দেখতে পাবো প্রস্থপ্রাচীর, যেটা সেল ওয়ালের অংশ, সেটা থাকবে না, হয়ে গেল, বেশ। তাহলে এইবারে আমরা নেক্সট যেটা দেখবো সেটা আরেকটা দেখবো যে কোষ প্রাচীরের মধ্যে ব্যাসিলিরোফাইসি, যেটা ক্লোরোফাইসির ঠিক পরেই অবস্থান করে, ঠিক আছে। যদি আমরা ক্লাসিফিকেশনের দিক দিয়ে দেখি, তা ক্লোরোফাইসির ঠিক পরেই থাকে ব্যাসিলিরোফাইসি, ঠিক আছে। সেই ব্যাসিলিরোফাইসি এর যে কোষ প্রাচীরটা, সেইটা হচ্ছে তার একটা বিশেষ উপাদান থাকে, সেটা হচ্ছে সিলিকন, ঠিক আছে, সিলিকন টাইপ, সিলিকন রয়েছে সেখানে কোষ প্রাচীরের মুখ্য উপাদান, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাসিলিরোফাইসিতে সিলিকন থাকে। আর কি, আর আমরা দেখতে পাবো যে এছাড়া রোডোফাইসি একটা উন্নত অ্যালগির মধ্যে পড়ছে, রোডোফাইসি, যাদেরকে রেড অ্যালগি বলা হয়, রেড অ্যালগি। এদের কোষ প্রাচীরে যেটা থাকে বিশেষ, সেটা হচ্ছে পলিসালফেট এস্টার, ঠিক আছে, মনে রাখবে পলিসালফেট এস্টার এদের বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। সেলুলোজ আর পেকটিন তো থাকবেই, সেলুলোজও থাকবে, পেকটিনও থাকবে, ঠিক আছে। আশা করছি জিনিসটা একটু সহজ হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এইবারে আমরা যেটা দেখবো পিগমেন্ট বা রঞ্জক।
রঞ্জক কি জিনিস না, এই যে আমাদের শরীরের যে রং, ঠিক আছে, সেটা রংটা কিসের জন্য হয় না, কালারের মানে পিগমেন্টের জন্য কালারেশন হয়, ঠিক আছে। একটা গাছের পাতার রং সবুজ, গাছের পাতার রং সবুজ কারণ এটা গাছের পাতা আর যে ক্লোরোফিল কন্টেন্ট করে, সেই ক্লোরোফিল হচ্ছে আসল সেই রঞ্জক বা পিগমেন্ট যেটা সবুজ রঙের হয়ে থাকে, ঠিক আছে, তার জন্য। আচ্ছা, আরও যে কোনো কিছু হলুদ রঙের কোনো গাছের কোনো ফল, সেটা জ্যান্থোফিল কন্টেন্ট করছে, ঠিক আছে। তো কোনো কিছু রেড কালারের, তো সেটা সেটা আলাদা আলাদা পিগমেন্ট রয়েছে, ঠিক আছে, বিভিন্ন কালারের। তোমরা যখন সেল পড়েছো, যখন ক্লোরোফিল পড়েছো, তখন আমি পড়িয়েছি যে সেই জায়গাটাতে পিগমেন্ট কতটা কাজ করে, এবং ক্লোরোপ্লাস্টের যে টাইপস রয়েছে, যে ক্লোরোপ্লাস্ট, এই প্লাস্টিডের যে টাইপস রয়েছে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এই সব ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা ম্যাক্সিমাম কালারেশনটা দেখতে পাবো, ঠিক আছে। তো সেই জায়গায় এত যে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের মধ্যে শৈবাল স্পেশালি, সেই শৈবালের মধ্যে অ্যালগিদের মধ্যে, ঠিক আছে, অ্যালগিদের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে কিন্তু দেখতে পাওয়া যায়, পিগমেন্ট বা কালার ইয়ে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা ঘটনা যে সমস্ত অ্যালগি তুমি ম্যাক্সিমাম সবুজই দেখতে পাবে, কিন্তু আবার যেটা আমাদের চোখে পড়ে না, অনেক অনেক জায়গায় তুমি দেখবে একটা বাড়ির দেওয়াল শ্যামলায় লাল হয়ে গেছে, ঠিক আছে, দার্জিলিংয়ে একটা ঘর আছে যেখানে দেওয়ালটা পুরো রেড হয়ে আছে, সেখানে তাহলে অ্যালগিটা রেড হলো কি করে না, তার কারণ হচ্ছে সেখানে রেড অ্যালগি তৈরি হয়ে আছে দেওয়ালে। আবার হঠাৎ একটা ডোবা বা পুকুরের গায়ে দেখছো শুধু ব্রাউন হয়ে আছে, ঠিক আছে, ডোবাটা, তার কারণ হচ্ছে যে ওই ডোবাতে কি হয়েছে, ব্রাউন অ্যালগি তৈরি হয়ে আছে। তো এই জিনিসটা জানার জন্য রঞ্জক জানতে হবে বা পিগমেন্ট জানতে হবে, যে কোন অ্যালগি কোন রঞ্জক কন্টেন্ট করে এবং তার কালারটা কি হয়েছে বা কেন হয়েছে। তো এই জায়গাটা শুধু ইনফরমেশন জানার জন্য নয়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে পরীক্ষায়, তার জন্য এই জায়গাটা জানার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে পিগমেন্ট ধরে ধরে পড়বো, ঠিক আছে, পিগমেন্ট ধরে ধরে পড়বো। প্রথম পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল, এবং এটা সব থেকে ম্যাক্সিমাম মানে মেজর ইম্পর্ট্যান্ট একটা পিগমেন্ট, যার জন্য গাছের রং সবুজ হয়। ছোটবেলাকার সেই ইম্পর্ট্যান্ট একটা ইয়ে, যে গাছের পাতার রং সবুজ, গাছের পাতার রং সবুজ, গাছের পাতার রং সবুজ, সেই গাছের পাতার রং সবুজ কারণ হচ্ছে তার মধ্যে ক্লোরোফিল থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লোরোফিল, এই ক্লোরোফিল বিভিন্ন রকমের হতে পারে, ক্লোরোফিল এ বি, ঠিক আছে, বহু টাইপ রয়েছে। বিশেষ করে ক্লোরোফিল এ যেটা, ক্লোরোফিল এ যেটা, এটা সর্বজন গ্রাহ্য, ঠিক আছে, সবার মধ্যে এই সমস্ত শৈবালে উপস্থিত, সমস্ত শৈবালে উপস্থিত, এবং যা কিছু জীবিত জিনিস উদ্ভিদের মধ্যে, তাদের যদি সবুজ রং দেখতে পাও, তাহলে সেই পোর্শনে অবশ্যই ক্লোরোফিল এ রয়েছে, এটা মনে রাখবে। এছাড়া ক্লোরোফিল বি রয়েছে, ঠিক আছে, ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি কোথায় দেখতে পাবে, ক্লোরোফিল দেখতে পাবো আমরা ক্লোরোফিল বি ক্লোরোফাইসি আর ক্যারোফাইসি দের মধ্যে বিশেষ করে। এছাড়া ইউগ্রিনোফাইসিতে দেখতে পাই, কি কিতে দেখতে পাবো, একটা দেখতে পাবো ক্লোরো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, ক্লোরোফাইসি, ক্লোরোফাইসিতে দেখতে পাবো। আরেকটা পাচ্ছি ক্যারোফাইসি, আরেকটা দেখতে পাবো ইউগ্লিনোফাইসি, ইউগ্লিনোফাইসিতে দেখতে পাবো। আচ্ছা, আর ক্লোরোফিল সি, ক্লোরোফিল সি দেখতে পাবো ব্যাসিলিনোফাইসিতে। আচ্ছা, ক্লোরোফিল সি ব্যাসিলিনোফাইসিতে দেখতে পাবো। তাছাড়া ফিওফাইসিতে দেখতে পাবো, ফিওফাইসিতে দেখতে পাবো। আচ্ছা, এইবারে চলে আসো ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ডি দেখতে পাবো রোডোফাইসিতে। তাহলে কি কি পড়লাম না, ক্লোরোফিল এ পড়লাম, ক্লোরোফিল এ সর্বজন গ্রাহ্য, মানে নিচে যতগুলো ক্লাস বলেছি, ক্লোরোফাইসি, ক্লোরোফাইসি, ইগ্লিনোফাইসি, ক্যারোফাইসি, ব্যাসিলিনোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, ঠিক আছে, সবার মধ্যে ক্লোরোফিল এ উপস্থিত। বারবার বলছি নামটা কিন্তু মনে রাখার জন্য লিখে হলেও সাইডে ইয়ে করে হলেও বাংলায় লিখে সেইটাকে 5বার বলে 5বার লিখে প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, এখান থেকে এমসিকিউ এলে তোমাদের হয়তো গল্পটা মনে পড়ে যাবে যে ম্যাম এরকম করে বলেছিল, ঠিক আছে, কিন্তু উচ্চারণ হবে না, পেটে আসবে মাথায় আসবে না, এই সমস্যা হবে। এবং পরীক্ষার সময় এক্স্যাক্টলি মানে যদি আমি রিভিউ জিজ্ঞেস করি, তখন সবাই এইটাই বলবে যে আমাদের এই পোর্শনটাতে, বিশেষ করে যখন আমরা ক্লাসিফিকেশন পড়ছিলাম সেই জায়গাটাতে এইরকম একটা সমস্যা হয়েছে। বারবার বলছি একটু সময় বের করে সবাই কিন্তু ওই লিখে নিয়ে প্র্যাকটিস এবং বারবার বলে প্র্যাকটিস করতে হবে। ক্লোরোফাইসি বইয়ে ভালো করে, আমি হয়তো মানে টেনে টেনে লিখছি সময়ের জন্য, বইয়ে ভালো করে লেখা আছে, সেই জায়গাগুলো কিন্তু গুছিয়ে বাংলায় লিখে নিজের সুবিধা মতন, ঠিক আছে, করতে হবে। যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে, তাহলে বানানের কোনো চিন্তা নাই, ঠিক আছে, উচ্চারণ এবং মাথায় ব্রেনকে একটা রেডি করে রাখলেই হলো এখানে, ঠিক আছে।
যেহেতু সেপ্টেম্বরে পরীক্ষা, হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে? তাহলে অল্প সময়ের মধ্যে এই সব চ্যাপ্টারগুলো শেষ করে ভালো করে প্রিপেয়ার করতে হবে, কেন কি এইগুলো বারবার বলছি মেমোরি বেসড, এবং এই যে গল্পের সাথে সাথে মেমোরিটাকে মনে রাখতে হবে, তাছাড়া আর অন্য কোনো উপায় সেই রকম খুব একটা নেই, ঠিক আছে? তাহলে কি বললাম, তাহলে আরেকটা বাকি রইলো, সেটা হচ্ছে ক্লোরোফিল ই। আরেকটা বাকি রইলো যেটা হচ্ছে ক্লোরোফিল ই। ক্লোরোফিল ই সাধারণত জ্যান্থোফাইসিতে দেখতে পাওয়া যায়, জ্যান্থোফাইসি। তাহলে এই যে বিভিন্ন কালার হয়, বিভিন্ন অ্যালগির মধ্যে বিভিন্ন কালার দেখতে পায়, তার কারণই হচ্ছে যে তাদের আলাদা আলাদা পিগমেন্ট দেখতে পাচ্ছ। ক্লোরোফিল সি কিন্তু রোডোফাইসিতে নেই, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন পিগমেন্ট এবং কোন পিগমেন্ট কোথায় থাকে, ঠিক আছে? এইটাই মনে রাখতে হবে। যদি জ্যান্থোফাইসি বলি তাহলে ক্লোরোফিল ই কন্টেন্ট করে, যদি বলি রোডোফাইসি তাহলে ক্লোরোফিল ডি, যদি বলি ফিওফাইসি তো ক্লোরোফিল সি, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এছাড়া এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আরও কিছু পিগমেন্ট রয়েছে, যেমন ক্যারোটিন, ঠিক আছে? ক্যারোটিন এর মধ্যে 5টা ভাগ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে এপসিলন, একটা হচ্ছে গামা, ঠিক আছে? তাহলে ক্যারোটিন যে মেন কালারগুলো কন্টেন্ট করে, ক্যারোটিনের জন্য যে রঙগুলো হয় সেটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে হলুদ রং, একটা হচ্ছে কমলা রং, একটা হচ্ছে লাল। এই তিনটা লিড করে, এই তিনটা কালারকে ক্যারোটিন লিড করে, ঠিক আছে? ক্যারোটিন, এইবারে ক্যারোটিনকে এইটা মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। ক্যারোটিনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে C40H56। আর ক্যারোটিনের পর জ্যান্থোফিল, জ্যান্থোফিল হচ্ছে, জ্যান্থোফিলের জন্য যে বিশেষ কালারটা হয়ে থাকে সেটা হচ্ছে হলুদ। তাহলে যা কিছু শৈবাল আমি বলছি হলুদ রঙের বা বাদামি রঙের, ঠিক আছে, তা হয়ে থাকে জ্যান্থোফিল নামক পিগমেন্টের জন্য। কেউ যদি জিজ্ঞেস করে বলো তো এই এই শৈবালটা বাদামি, এই ঘরটা পুরোটা বাইরেটা যেখানটা শৈবাল আছে সেইখানটা পুরো বাদামি হয়ে আছে, বা এই নদীর ধারে নদীর ধারটা বাদামি এবং পিচ্ছল, এখানে কি শৈবাল আছে বা কি এমন জিনিস যেটা হয়েছে, না আমরা বলবো জ্যান্থোফিল যুক্ত পিগমেন্ট যুক্ত জ্যান্থোফিল পিগমেন্ট যুক্ত শৈবাল রয়েছে। ভেরি গুড। তাহলে জ্যান্থোফিল যুক্ত পিগমেন্ট যদি আমি বলতে পারি তাহলে আচ্ছা, টাইপস অফ জ্যান্থোফিল এই জায়গাটা না পড়লেও চলো, বাট এখান থেকে এমসিকিউ আসতেও পারে। 20টি টাইপস রয়েছে, 20টি টাইপস রয়েছে জ্যান্থোফিলের, তার মধ্যে জিয়াজ্যান্থিন খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? জিয়াজ্যান্থিন, জিয়াজ্যান্থিন, তার সাথে আছে নিওজ্যান্থিন, ঠিক আছে? নিওজ্যান্থিন, এরা খুব ইম্পর্ট্যান্ট জ্যান্থোফিলের ভাগের মধ্যে পড়েছে। এছাড়া ফিউকোজ্যান্থিন, ভায়োলোজ্যান্থিনও আছে, ঠিক আছে? এইবারে যে একটা রং হয় নীলাভ, ঠিক আছে? নীলাভ রংটা কিসের জন্য হয় এটা আমি একটু মেনশন করে দিই। নীলাভ, নীলাভ রংটা হয় ফাইকোসায়ানিনের জন্য, ঠিক আছে? এটা জ্যান্থোফিলের গল্প না, এখানে হচ্ছে সায়ানোফাইসির যে সায়ানোফাইসিকে, আচ্ছা এইবার একটু মনে করাই যে সায়ানোফাইসি যতবার আমরা পড়েছি তখন সায়ানোফাইসির পাশে আমরা লিখেছি নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, এবং ইংরেজিতে যখন পড়ি তখন বলি ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। তাহলে এইটা আসলে তো সায়ানোফাইসিরই ভাগ, সায়ানোফাইসি, সায়ানোফাইসি মানে প্রিমিটিভ যে ব্যাকটেরিয়া যে শৈবাল তাদের, তাহলে তাদের কেন এই নীলাভ সবুজ বলা হয়, তা তার মধ্যে কি পিগমেন্ট রয়েছে? তাহলে আমি স্টার মার্ক করে বলছি যে তাদের মধ্যে যে পিগমেন্টটা রয়েছে সেই পিগমেন্টের নাম হচ্ছে ফাইকোসায়ানিন। কি নাম? ফাইকোসায়ানিন। আর লাল রঙের এক ধরনের অ্যালগি থাকে যাদের রংটা লাল, ঠিক আছে, রেড অ্যালগি বা রেড কালারের, যে তাদের মধ্যে যে পিগমেন্টটা থাকে সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন, তাদের যেটা হয় সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। হলো, খুব ইম্পর্টেন্ট দুটো রঞ্জকের নাম বললাম এখানে, একটা হচ্ছে ফাইকোসায়ানিন, একটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। আচ্ছা, ঠিক আছে, এই দুটো যে রঞ্জক তাদের একসাথে বলা হয়, এই দুটো যে আমি পিগমেন্টের নাম বললাম একসাথে বলা হয় ফাইকোবিলিন, ঠিক আছে? এই দুটোকে একসাথে বলা হয় ফাইকোবিলিন, ঠিক আছে? ফাইকোবিলিন, ফাইকোবিলিন, ঠিক আছে, হয়ে গেল।
এইবারে আমরা নেক্সট পোর্শনে চলে যাব, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগির এইটি হলো সেকেন্ড ভিডিও। এই ভিডিওটার এর পরে আরেকটা পার্ট আসতে চলেছে, যেখানে আমরা বাকি অংশটা দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় কারো এটা হেল্প হবে তাহলে একটু শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।